অভিভাবকরা প্রভাবশালী হওয়ায় গুলশানে গাড়ি চাপায় 4 জন আহতের ঘটনায় কিশোরের বিরুদ্ধে পুলিশ যথাযথ পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। এভাবে চললে ভবিষ্যতে ব্যবসায়ী বা রাজনৈতিক পরিবারের সন্তানেরা সুযোগ নেবে বলে আশঙ্কা বিশিষ্টজনদের। তবে পুলিশ বলছে ভুক্তভোগীদের কোনো অভিযোগ না থাকায় ব্যবস্থা নেননি তারা। মনিরুল ইসলামের রিপোর্ট। ঘটনাটি 12 অক্টোবরের বিকাল 3:45টার দিকে গুলশান 2-এর 74 নম্বর সড়কে অতিমাত্রার গতির কারণে নিয়ন্ত্রণ হারায় একটি গাড়ি। পশ্চিম দিক থেকে এসে চাপা দেয় পরপর 3টি রিকশাকে। আহত হন 4 জন। দুর্ঘটনার পর স্থানীয়রা দেখতে পান চালকের আসন থেকে বেরিয়ে আসছে 15 থেকে 16 বছরের এক কিশোর। দিক থেকে এইতেছে রিক্সা দুইটা, এই রিক্সা দুটা লইয়া গিয়ে এদিকে গিয়া ঢুকছে। এই ট্রেনটা সাম্বাস হইতে লইয়া গিয়া করছে। এই গাড়ি চালাইছিল ওনার বয়স কত 15-16 হবে। ওনাকে নিয়ে তেলাপি নিয়ে গেছে পুলিশ। তেলাপি নিয়ে গেছিল জনগণ মারতে দিতে পারে এই কারণে নিয়ে গেছে। ঘটনার ঘণ্টাখানিক আগে ফারিদ রহমান নামের ওই কিশোর ফেসবুকে গাড়ি চালানো অবস্থায় মদের বোতলের ছবি দেয়। ছবিতে দেখা যায় দুর্ঘটনার পর কিশোরকে সরিয়ে নিচ্ছে পুলিশ। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগের আঙুল পুলিশের দিকে। বাবা বড় ব্যবসায়ী, চাচা আওয়ামী লীগের সাবেক এমপি। তাই ফারিদকে নিষ্পাপ দেখানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ মানুষের। গুলশান 74 নম্বর সড়কে সেই দুর্ঘটনার এখনো সাক্ষী হয়ে রয়েছে এই পড়ে থাকা টেলিফোন লাইনের খুঁটি এবং আঘাতপ্রাপ্ত গাছের এই দাগ। ঘটনার পর থেকেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে পুলিশ। থানায় এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ না জানালেও গুলশানের কূটনৈতিক পাড়া স্পর্শকাতর এলাকায় একজন কিশোর কিভাবে লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছিল এমন অভিযোগটিও পুলিশ আনেনি কিশোর ফারিজের বিরুদ্ধে। অপরাধ শুধু যে সেই ছেলেটি করেছে তা না, অপরাধ কিন্তু তার অভিভাবকরাও করেছেন। তারা এই অপ্রাপ্তবয়স্ক ছেলেকে গাড়ি চালাতে দিয়ে তারাও অপরাধ করেছে। বাঁচাতে চেষ্টা করছেন যারা, এবং সমস্ত আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাতে চাইছেন, এটা আবার আর একটা অপরাধ। পুলিশ জানায় ফারিজের পরিবার ভুক্তভোগীদের চিকিৎসা খরচ বহনের দায়িত্ব নিয়েছে। এ ব্যাপারে তাই অভিযোগও করেনি কেউ। আইনে আমরা মামলার একটা প্রসিকিউশন দিয়েছি, তারই আটক আছে এবং আমরা অপেক্ষা করছি যদি ভিকটিমদের কেউ আইনগত ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে আমরা মামলা নিব। দুর্ঘটনার পর গাড়িটি জব্দ করে রাখা হয়েছে গুলশান থানায়। এ ব্যাপারে গুলশানের 53 নম্বর সড়কে ফারিজের বাবা ব্যবসায়ী HBM জাহিদুর রহমানের বাসায় যোগাযোগ করা হলে নিরাপত্তা কর্মীরা জানান তারা কেউ এখানে থাকেন না। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।